বঙ্গবিরোধী বিমাতৃসুলভ বাজেট, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। বিজেপি সরকার যে বাংলা বিরোধী, এই বাজেট আরও একবার তার প্রমাণ দিল। বাংলার প্রাপ্যের কথা নেই, বাংলার জন্য কোনো ঘোষণা নেই। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার বক্তব্য স্পষ্ট করেছেন। 2021 সালে পরাজয়ের পর প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে একাধিক খাতে এক পয়সাও বরাদ্দ করা হয়নি। কেন্দ্রীয় সরকার আজও কোনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এটি বিজেপি স্পষ্ট বাংলা বিরোধী বাজেট। হকের টাকা নেই, হকের প্রকল্প নেই। কৃষিজীবী, শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য এটি একটি জঘন্য বাজেট। মধ্যবিত্তের উপর চাপ আরও বাড়বে। এর উপযুক্ত জবাব 2026 সালের নির্বাচনে বিজেপি পাবে। বাংলা থেকে বিজেপি মুছে যাবে। 250-রও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলের জন্য অত্যন্ত জঘন্য বাজেট। মধ্যবিত্তের উপর, কৃষিজীবীর উপর এতে মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বাড়বে, মানুষের উপর চাপ বাড়বে। আর বাংলার ক্ষেত্রে বাংলার জন্য কোনো ঘোষণা নেই। এটা সম্পূর্ণভাবে বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের বাজেট। জবাব কি 26-এর নির্বাচনে পাবে বাংলা? এর জবাব 26-এর নির্বাচনে বাংলা থেকে ভরপুর পাবে। বিজেপি বাংলায় মুছে যাবে। 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।